জটিল অবস্থা আল্লাহর নবী বলেছেন যে যারা দুনিয়াতে মসজিদ আবাদ করবে না, মসজিদে নামাজ পড়ার জন্য যাবে না, যারা দান ধ্যান করবে না, যারা যাকাত দেবে না, এদের খুব জটিল অবস্থা হবে, এদের খুব কঠিন ব্যবস্থা হবে। আল্লাহর নবী আপনার জন্য আমার জন্য 1450 বছর আগে তিনি ভেবেছেন আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর আজকে আমরা তার উম্মত হয়ে, তার উম্মতি হয়ে আমরা আল্লাহকে বলে ভুলে গেছি, আল্লাহ রসুলকে বলে ভুলে গেছি। আজকে আল্লাহ আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে বলে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাহান্নামে লাগবে, নচেত আপনি কালো জিনিস দেখতে পাবেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবি আইমানিহিম, তাদের ডানে বামে নূর দেবে আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই যে দেখো তোমাদের সামনে জান্নাত আছে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা বান্দীরা, যারা তোমরা দুনিয়াতে ইমানদারির সহিত তোমরা দুনিয়াতে জীবন যাপন করেছিলে, ওই যে দেখো বুশরাকুমুল ইয়াউমা, ওরে আজকের দিনে তোমাদের জন্য খুশখবরি, শুভ সংবাদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب. وقال الله تبارك وتعالى في موضع آخر وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج عنقكم من النار يوم القيامة له عينان تبصران وأذنان ولسان ينطق يقول إني وكلت بثلاثة بكل جبار عنيد وبكل من دعا لله إلها آخر وبالمصورين. কিসের আশায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি গাড়ি একদিন তোমার
বাসার। ও তোমার গুনাহ দিন ফুরিয়ে যাবে, ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মাননীয় সম্মানিত আজকের জালসার সভার সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মমিনা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান গুণকীর্তন করে আমরা শেষ করতে পারবো না, তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা আমরা সকলে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের সেরা মামলা আল্লাহ তাজদের মাদানী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, আজকে যে আপনাদের সামনে আমি আয়াত সূরা হাদীদ থেকে একখানা পড়েছি, তার সাথে সাথে সূরা মারিয়াম থেকে একখানা আয়াত আপনাদের সামনে পড়েছি, বিশ্বনবীর হাদিস একটা পড়েছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকের বক্তব্য আমি ইতি করব, যদি আমার মাবুদ তৌফিক দেয় তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে পুলসিরাত। পুলসিরাতে আপনি আমি কিভাবে পার হব, ওই পুলসিরাতে কি আছে, ওই পুলসিরাতে পার হতে গেলে আপনাকে আমাকে এই দুনিয়াতে কি কর্ম করতে হবে, এই নিয়ে কিছু কথা। আজকে মূলত আমরা বুঝতে পারি না যে আমাদের কাছ থেকে সময় চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা ঠিক ঘুরছে, আপনি আমি বুঝতে পারি না। কেন? রং তামাশায় ব্যস্ত। দেখেন মেলাতে কত লোক, জালসার ফিল্ডে মানুষ নাই। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমার জীবন থেকে, যে আমার সেকেন্ড হতে হতে মিনিট, মিনিট থেকে ঘন্টা, এভাবে আমার জীবনটা অতিবাহিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলছেন যে পুলসিরাতটা অত্যন্ত অন্ধকার হবে, আর
পুলসিরাতে আপনাকে আমাকে পার হতে গেলে দুনিয়াতে লাইট লাগবে, টর্চ লাগবে। কেন? মুফাসসিরিন ইকরামরা ব্যাখ্যা করছেন যে লাইট লাগবে মানে ওই পুলসিরাতটা অত্যন্ত অন্ধকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বলছেন যে ওই পুলসিরাতটা অত্যন্ত অন্ধকার হবে। নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, উপরে পুলসিরাত, ওই পুলসিরাত দিয়ে আপনাকে আমাকে পার হতে হবে। কিভাবে পার হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা দুনিয়াতে মুমিন হবে, মুমিনা হবে, যারা দুনিয়াতে আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালি হবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। সেই দিন মহাপ্রলয়ের দিন এই ইমানদার নর এবং নারী এরা দেখে নেবে ওয়া বিআইমানিহিম, তাদের ডানে এবং বামে, তাদের সামনে এবং পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট নূর দেবে, আলো দেবে, জ্যোতি দেবে। যেই জ্যোতিটা পেতে গেলে আপনি পুলসিরাতে, আমি পুলসিরাতে অতি সহজে পার হয়ে চলে যাব। কেন? আপনাকে ওই পুলসিরাতে পার হতে গেলে আপনাকে আলো লাগবে, টর্চ লাগবে, নূর লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি যে জাহান্নামের উপরে পুলসিরাতটা বানিয়ে রেখেছি, ওই পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে। ওই পুলসিরাতের আগুনটা হবে অত্যন্ত কালো। আর অত্যন্ত কালো জিনিস যদি আপনি দেখতে চান বন্ধুজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা আমার, তাহলে আপনাকে আলো লাগবে, টর্চ লাগবে, লাইট লাগবে, নচেত আপনি কালো জিনিস দেখতে পাবেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিআইমানিহিম, তাদের ডানে বামে নূর দেবে আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই যে দেখো তোমাদের সামনে জান্নাত আছে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা বান্দিরা, যারা তোমরা দুনিয়াতে ইমানদারির সহিত তোমরা দুনিয়াতে জীবন যাপন করেছিলে, ওই যে দেখো বুশরাকুমুল ইয়াউমা, ওরে আজকের দিনে তোমাদের জন্য খুশখবরি, শুভ সংবাদ। ওই জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত তোমরা দেখতে পাচ্ছ, ওই জান্নাতে ঢুকে যাও আর সেখানে তোমরা চলাচল করো। তোমার ইচ্ছা মতো, তোমার যেদিকে যাওয়ার ইচ্ছা হবে তুমি যাও, ঘুরে বেড়াও। তুমি তোমার যেটা ফল খাওয়ার ইচ্ছা হবে শুধু মনে কল্পনা করো, তোমার সামনে ফল এসে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচাইতে বড় কামিয়াবি। বন্ধুজিরা, ভাইরা, মায়েরা আমার, তাহলে সেই দিন যদি জান্নাত পেয়ে নি, এর চাইতে আর বড় কিছু আছে? তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে তোমাদের জন্য সবচাইতে বড় কামিয়াবি। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পরেকার আয়াতে তিনি বলছেন কি ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, আজকে আমরা যারা দুনিয়াতে এক অপরের সাথে চলাচল করছি, কেউ ইমানদার, কেউ বাটপার, কেউ ছাছর, আবার কেউ নাস্তিক হয়ে দুনিয়ায় জীবনযাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিকরা সেই দিন ইমানদারদেরকে বলবে ও ভাইরা উনজুরনা, তোমরা আমাদের দিকে একটু তাকাও। কেন? নাকতাবিস মিন নূরিকুম, যদি তোমরা আমাদের দিকে তাকাও তাহলে তোমাদের কাছে যে লাইটটা আছে, আলোটা আছে, জ্যোতিটা আছে, সেটা আমরাও হাসিল করে নিব। তুমি একটু আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ ভেসে আসবে কিল আরজিউ
মুনাফিকের দল তোমরা শুনে নাও, কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনের দিকে ফিরে যাও আর সেখান থেকে তোমরা নূরের ব্যবস্থা করে নাও। সেই দিন নূর পাবেন বন্ধুজিরা ভাইরা আমার? সেই দিন নূর পাবেন না, এর কাছে ওর কাছে ছুটাছুটি করবেন, নূর পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন এবং মুনাফিকের মাঝে কথোপকথন হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন, ওদের মধ্যস্থলে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাচীর করবে, একটা প্রাচীর হবে আর হয়ে যাবে। ইমানদারেরা থাকবে এদিকে আর আপনার মুনাফিকরা থাকবে এদিকে। আর কি হবে? বিসমিল্লাহু বাবুন, ওই একটা প্রাচীরের হবে বটে, ওই প্রাচীরের একটা গেট হবে, দরজা হবে। ওয়াযাউ বাতিনুহু ফীহির রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপরে যে রহমতগুলো বর্ষণ করবে ওই দরজা দিয়ে ঈমানদারদেরকে রহমত আল্লাহ রাব্বুল আলামিনের বর্ষণ করবে। ওয়াযাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর যারা মুনাফিক হবে, যারা নাস্তিক হবে, যারা অপরাধী হবে, ওরা ওই সাইডে প্রাচীন ওই সাইডে থেকে যাবে আর তাদের পিছন দিক দিয়ে ওয়াযাহিরুহু মিন কিবালিহিল আযাব, তাদের পিঠের পিছন দিক দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন আগুনের ফোয়ারা দিবে এবং সেই আগুনের ফোয়ারা দিয়ে তারা আযাব অনুভব করবে। আবার তারা ডাকবে কি, ও দুনিয়ার ভাইরা, তোমাদের কাছে আমরা প্রথমে আলো চাইলাম, জ্যোতি চাইলাম, তোমরা আলো দিলে না, জ্যোতি দিলে না, তার পরিবর্তে তোমরা আযাব কেন দিচ্ছ? আবার তারা কথোপকথন করবে। তারপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ক্বালু আলাম নাকু মাকুম, ক্বালু বালা, তারা বলবে ইমানদারদেরকে সম্বোধন করে, ও ইমানদার ভাইরা, আমরা কি তোমার সাথী ছিলাম না? আমরা কি তোমার সাথী ছিলাম না, বন্ধু ছিলাম না? তখন ইমানদার লোকটা বলবে, ভাই দুনিয়াতে তুমি আমার বন্ধু ছিলে ঠিক, তুমি আমার বন্ধু ছিলে ঠিক, কিন্তু আজকের দিনটা ব্যবধান হয়ে গেছে, আজকের দিনে আমি তোমাকে আমার বন্ধু বলেও আমি তোমাকে কিছু করতে পারছি না। কেন কেন আমি তোমার কোনো উপকার করতে পারছি না? তখন বলছে, ও ভাই, যখন আজান হয়েছিল মসজিদে আমি আর চার মুহূর্তে বসে থাকতে পারিনি, আমি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমি সাড়া দিয়েছিলাম। কি বলে? মুয়াজ্জিন যখন আজান দিয়েছিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সাথে সাথে আমি আর বাজারে থাকতে পারিনি, আমি মসজিদে এসে উপর হয়ে পড়ে গিয়েছিলাম আর আল্লাহ রাব্বুল আমিনকে আমার অন্তরের কথাগুলো আমি বলেছিলাম, আল্লাহ গো, তোমার জাহান্নাম বড় কঠিন, তোমার জাহান্নামে কোনো মানুষ যদি চলে যায়, তার শরীরে যে কোনো অংশ যদি পড়ে যায় তাহলে তার পুরো শরীরটাই পুড়তে থাকবে। আল্লাহ, তোমার আযাবের আয়াতকে বলে আমার খুব ভয় হয়েছিল, আমি আর চার মুহূর্তে বসে থাকতে পারিনি। বন্ধুজিরা ভাইরা আমার, আছে এরকম লোক আপনাদের গ্রামে? আছে। দেখবেন আজান হয়ে গেলেও সদা সর্বদা চায়ের দোকানে ভাত 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 করে বকতেই থাকবে। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, সেদিন ইমানদারদেরকে মুনাফিকরা সম্বোধন করে বলবে, ও ভাইরা, দুনিয়াতে আমি তোমার সাথী ছিলাম, তোমার দোস্ত ছিলাম, তোমার বন্ধু ছিলাম। ইমানদার লোকটাও বলবে, ও ভাই, তুমি সত্য কথা বলছো, আমরা দুনিয়াতে বন্ধু ছিলাম, দোস্ত ছিলাম ঠিক, কিন্তু আজকের দিনটা আলাদা হয়ে গেছে। আমি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমি সাড়া দিয়েছিলাম আর তুমি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দাওনি, এর জন্য তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সেই দিন রাস্তা আলাদা হয়ে যাবে।
কি করবেন? বন্ধু বন্ধু নিয়ে খুব ভাবছেন। আজকে বন্ধু ছাড়া কোথাও যাওয়া হয় না, যে ভাই কোথায় আছো, ওই জায়গায় আছি, এসো না একটু ডাকবাংলা যাব, একটু ধুলিয়ান যাব, হয় না আমাদের? হয়, জি হয়। সেই দিন কোথায় যাবেন? সেই দিন কোথায় যাবেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি যে জাহান্নামের উপরে পুলসিরাতটা বানিয়েছি, ওই পুলসিরাতের ওয়ারিদ সমস্ত মানুষকে হতে হবে। আলেমকেও হতে হবে, জালেমকেও হতে হবে, মাস্টারকেও হতে হবে, শাইখুল হাদিসকেও হতে হবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানব জাতি তৈরি করে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে ওই পুলসিরাতের উপর দিয়ে পার হতে বলা হবে। এই আয়াতটাকে নিয়ে হযরত আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহ রাসূল একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন যে দুপুরের টাইমে খাওয়া দাওয়ার কাজ সেরে নেওয়ার পরে বিবির জাঙের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। বাস শুয়ে থাকতে থাকতেই তার চোখ দিয়ে অশ্রু বয়ে বয়ে পড়ছে। বেগম সাহেবা তার স্বামীকে ক্রন্দন করতে দেখে তিনিও ক্রন্দন করছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তার বেগম সাহেবাকে বলছেন, ও আমার অর্ধাঙ্গিনী, তুমি কেন ক্রন্দন করছো, তুমি কেন কান্না করছো, আমাকে বলো। তার অর্ধাঙ্গিনী বলছেন, স্বামী জান, আমি আমার কান্না করার কোনো কারণ নয়, আমি আপনাকে ক্রন্দন করতে দেখে আমিও কান্না করে ফেলেছি। তবে স্বামী জান, আপনি কেন কান্না করছেন, আপনি কেন কান্না করছেন বলেন, আপনি কেন কান্না করছেন? দেখুন স্বামী স্ত্রীর মহাব্বত দেখুন। তার স্বামীকে বলছে, ও স্বামী জান, আপনি যে ক্রন্দন করলেন, কেন আপনি ক্রন্দন করলেন? আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, রে আমার অর্ধাঙ্গিনী, শুনে নাও, আমি যখন তোমার জাঙের উপরে মাথা দিয়ে আমি শুয়েছিলাম, তখন আমি দুনিয়ার প্রেমে, দুনিয়ার মহব্বতে আমি পড়ে গিয়েছিলাম। আমি আখিরাতকে বলে ভুলে গিয়েছিলাম, আমি পুলসিরাতকে বলে ভুলে গিয়েছিলাম, জাহান্নামকে বলে ভুলে গিয়েছিলাম। রে বেগম আমার, আমি ক্রন্দন করলাম এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে পুলসিরাতকে বানিয়ে রেখেছেন, আর ওই পুলসিরাতের সমস্ত মানুষকে ওয়ারিদ হতে হবে, ওই পুলসিরাত দিয়ে সবাইকে পার হতে হবে। রে বেগম আমার, ওই পুলসিরাতের সাইডে লক্ষ লক্ষ কোটি কোটি আগুনের বংশীগুলো জেতা সেতা ঝুলছে। রে বেগম আমার, যদি ওই আগুনের বংশীগুলো আমার দেহতে লেগে যায়, আমার পায়ে লেগে যায়, আমার হাতে লেগে যায়, তাহলে আমি আব্দুল্লাহ বিন রাওহা ওই আগুনের বংশীটার ছাড়াতে পারবো না। আর যখন আমি ছাড়াতে পারবো না, তখন আমাকে ওই জাহান্নামে পড়ে থেকে যেতে হবে। রে বেগম আমার, আমি এরই জন্য ক্রন্দন করছি। হযরত আব্দুল্লাহ বিন রাওহা একজন জান্নাতি ব্যক্তি। কেন? যেগুলো বাদরি সাহাবী, ওদেরকে বলা হয় এরা জান্নাতি। আল্লাহ রাসূল এদের ব্যাপারে বলেছেন যে এরা সবাই জান্নাতি। তারপরে একজন জান্নাতি ব্যক্তি হওয়ার পরে যদি এতটা ক্রন্দন করে, তাহলে আপনাকে আমাকে কতটা ক্রন্দন করা উচিত একটু ভেবে দেখুন। একটু ভেবে দেখুন যে আপনাকে আমাকে কতটা ক্রন্দন করতে হবে। দিনে রাত্রে আপনার আমার কত গুনাহ হয়ে যাচ্ছে। আর পুলসিরাতটা অত্যন্ত সরু পাতলা, চুলের নেই। মাথার চুল দেখছেন, এই চুলের মতো মনে করুন আপনাকে পার হতে হবে। বলুন তো, ওই সরু জায়গাতে আমার পাটা কি ঠিকভাবে পড়বে? পাটা কি আমার ডিসব্যালেন্স হয়ে যাবে নাকি সঠিকভাবে থাকবে? পুলসেরা দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার, ইয়া উম্মতি হায় উম্মত
রাতি কেমনে হইবা পুলসিরাতে পার চুল চাইতে অধিক শুরু খুর হতে ধার ইমানদার বান্দা কান্দিয়া পড়িবে দোজখ মাঝার। ইমানদার বান্দা যারা দুনিয়াতে গুনাহগার হবে এরা দোজখে পড়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আল্লাহর নবী সদা সর্বদাই উম্মতিকে নিয়ে ভাবছেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বন্ধুজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা আমার, আজকে আমরা সেই নবীর উম্মতি হওয়ার পরেও আমরা একটু ভাবি না, আমরা একটু অনুশোচনা করি না যে ওই পুলসিরাতে আমি কিভাবে পার হব, আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, এই বলে আমরা আজকে কেউ ভাবি না। আল্লাহর নবী একদিন দেখছেন আম্মাজান আয়েশাকে বাড়ির ভিতরে এসে, যে আম্মাজান আয়েশা তিনি বাড়িতে একা একা ক্রন্দন করছেন। তো আল্লাহর নবী আসার পরে দেখছেন যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করছেন। স্বামীজান বলছেন, রে আমার অর্ধাঙ্গিনী, তুমি কাঁদছো কেন? আমি কত দূর থেকে ছুটে আসছি যে আমার বিবি সাহেবার মুখখানা দেখবো, একটু আনন্দ পাবো, তুমি বাড়িতে ক্রন্দন করছো। আল্লাহর নবী বলছেন, রে আয়েশা, আমি কত দূর থেকে আমি ছুটে আসছি, দৌড়ে দৌড়ে আসছি যে আমার অর্ধাঙ্গিনীর আমি মুখখানা দেখবো, মুচকি হাসিটা আমি দেখবো, আমি আনন্দ পাবো, তৃপ্তি পাবো। আর তুমি দেখছি তুমি বাড়িতে একা বসে বসে ক্রন্দন করছো, কান্না করছো। রে আয়েশা, মনে হয় তুমি কিছু দুঃখ বেদনা পেয়েছো। আমার যে বাকি সতীনগুলো আছে, তোমার যে বাকি সতীনগুলো আছে, আমার যে বাকি আরও স্ত্রী গণেরা আছে, হয়তো তারা তোমাকে কোনো কটু কথা বলেছে, এর জন্য হয়তো তুমি ক্রন্দন করছো, কান্না করছো। রে আয়েশা, তুমি কেন ক্রন্দন করছো? আল্লাহর নবীর স্ত্রী বলছে, আল্লাহ রাসূল গো, আমাকে কেউ কটু কথা বলেনি, আমার মনে দুঃখ পেয়েছে তা নয়, আমার যে সতীনগুলো আছে তারা যে কত কটু কথা বলেছে তাও নয়, আমি এর জন্য কান্না করছি। ফানজাকারতুন্না রাফা বাকাইতু। আল্লাহ রাসূল গো, আমি ওই জাহান্নামের কথাকে স্মরণ করে আমি ক্রন্দন করছি। আল্লাহর নবীর স্ত্রী বলছেন, আল্লাহ নবী গো, আমি সেই দিনকে নিয়ে আমি ক্রন্দন করছি, সেই দিন জাহান্নামে কি হবে। আজকে আমি দুনিয়াতে ক্রন্দন করলাম, আপনি সহ্য করতে পারলেন না, আপনি জিজ্ঞাসা করে ফেললেন, রে আয়েশা, তুমি কেন কান্না করছো বলো। তবে আল্লাহর নবী গো, আমি যখন কিয়ামতের ময়দানে চলে যাব, সেই দিন যদি আমি ক্রন্দন করি আল্লাহর নবী গো, তাহলে সেই দিন কি আপনি আমাকে মনে রাখবেন নাকি ভুলে যাবেন? আপনি সেই দিন কি আমাকে এইভাবে জিজ্ঞাসা করবেন, রে আয়েশা, তুমি কেন কান্না করছো, তুমি কেন ক্রন্দন করছো? সেই দিন কি আল্লাহ রাসূল, আপনি কি সেই দিন আমাকে এইভাবে জিজ্ঞাসা করবেন, সেই দিন কি স্মরণ রাখবেন নাকি ভুলে যাবেন? আল্লাহ রাসূল বলছেন, সালাসিনু মামাতিনু ফালা ইয়াজকুরু আহাদুনা আহাদান। আল্লাহর নবী বলছেন, রে আয়েশা, তিনটি সময় এমন এসে যাবে, ওই তিনটি সময় আমি কারো উপকারে আসতে পারবো না, ওই তিনটি সময় এত জটিল হবে, এত কঠিন হবে, ওই তিনটি সময় আমি কারো উপকারে আসতে পারবো না। তার মধ্যে একটি হচ্ছে ওয়াইন্দা সিরাত। যখন আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের উপর দিয়ে পার হতে বলবেন, তুমি পুলসিরাতে পার হয়ে চলে যাও, সেই সময় আয়েশা, আমি তোমার কোনো উপকারে আসতে পারবো না। তাহলে ওই জাহান্নামের কথাকে নিয়ে একজন জান্নাতি মহিলা ক্রন্দন করছেন। কি? আল্লাহ রাসূল যখন দুনিয়াতে বেঁচে ছিলেন,
আল্লাহ রসুল বলেছিলেন ফাইন্নাকে জাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রে আমার অর্ধাঙ্গিনী বেগম সাহেবা শুনে নাও, তুমি যে দুনিয়াতে আমার স্ত্রী থাকবে তা নয়, আমি যখন আখিরাতে চলে যাব সেই দিনও তুমি আমার স্ত্রী অর্ধাঙ্গিনী থাকবে। তাহলে একজন জান্নাতি মহিলা হওয়ার পরে যদি এতটা ক্রন্দন করে কান্না করে বন্ধুজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা আমার, তাহলে আপনাকে আমাকে কতটা ক্রন্দন করা উচিত, কতটা ক্রন্দন করতে হবে একটু অনুশোচনা করুন। দুনিয়াতে আপনি কতদিন বাঁচবেন? 60 বছর, 70 বছর। এর ভিতরে আপনাকে দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। আপনি আজকে দুনিয়াতে আছেন, কাল নাও থাকতে পারেন। মা ও বোনেরা আমার, আজকে আমরা দুনিয়ার রঙে পড়ে গিয়ে আমরা জালসা বুঝি না, আজকে আমরা কোরআন হাদিস বুঝি না, আমরা সদা সর্বদা আমরা মার্কেটে আর এদিকে আমরা ছুটাছুটি করি। বন্ধুজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা আমার, দুনিয়া আপনার আমার বেশি দিনের নয়, 60-70 বছরের ভিতরে আপনাকে এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। এত দুনিয়ার মায়া কিসের আপনার? এত দুনিয়ার মায়া আপনার কিসের? যে দুনিয়া আপনি আমি চিরস্থায়ী থাকতে পাবো না। এই দুনিয়া আপনাকে আমাকে ত্যাগ করে চলে যেতে হবে। আল্লাহ রসুলের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জান্নাতি মহিলা হওয়ার পরে যদি এতটা ক্রন্দন করে, তাহলে আপনাকে আমাকে কতটা ক্রন্দন করা লাগবে? দিনে রাত্রে আপনার আমার কতটা গুনাহ হচ্ছে। দিনে রাত্রে আপনার আমার চলতে ফিরতে উঠতে বসতে শুধু গুনাহ হচ্ছে। তারপরেও আমরা অঘরে ঘুমিয়ে আছি। তাহলে আপনার আমার কি হবে? সেই দিন আপনার কি হবে? আর একটা আপনাকে ঘটনা শোনাচ্ছি। একজন তাবেঈ বলছেন যে আমার একটা ভালো অভ্যাস ছিল, কি যে আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাতাম। ফজরের নামাজ পড়ে নিলাম, তারপরে আমি আম্মাজান আয়েশাকে সালামটা জানিয়ে আমি বাজারের দিকে চলে গেলাম। বাজারের দিকে আমি চলে যেতাম। ঠিক সেই মতো আমি একদিন সালামটা জানাবো, এই মতো অবস্থায় আম্মাজান আয়েশার ঘর থেকে গুনগুন গুনগুন করে শব্দ ভেসে আসছে। ওই তাবি বলছেন যে আমি সেখান থেকে আর গত হলাম না, আমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকলাম যে আম্মাজান আয়েশার ঘর থেকে কিসের শব্দগুলো ভেসে আসছে। আমি আমার কানখানাকে ওই বাড়ির দিকে লাগালাম, আর লাগানোর পরে আমি দেখলাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা তুরের একখানা আয়াতকে তিনি পরিবেশন করছেন, পাঠ করছেন। একই নিঃশ্বাসে 2 বার 3 বার 4 বার করে পড়ে নিচ্ছেন। আবার ছোট বাচ্চা ছেলের মতো করে ডুকরে ডুকরে করে করন্দন করেছে। ওই তাবি বলছেন আমি আর সালামটা জানালাম না, আমি বাজারের দিকে চলে গেলাম। আর বাজারের দিকে যাওয়ার পরে আমার যা কিছু পরিজন ছিল আমি পরিজনটাকে মিটালাম। তারপরে আমি বাড়ির পথে আমি রওনা দিলাম। 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আমি যখন বাড়িতে আসছি, ওই সময় আমি দেখছি যে আমি আজকে আম্মাজান আয়েশাকে সালামটা জানাইনি। আমি সালামটা দেওয়ার পরে আমি আমার বাড়িতে যাব। ওই সময় 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে ওই তাবি বলছেন যে আমি তার বাড়ির পাশে এসে যখন সালামটা জানাবো ভাবছি, তখন দেখছি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গুনগুন গুনগুন করে শব্দ আসছে। আর ওই আয়াতটাকে 2 বার 4 বার করে পড়ে নেওয়ার পরে ওই বাচ্চা ছেলের মতো করে ডুকরে ডুকরে ক্রন্দন করেছে। আয়াতটা কি? ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম। এই আয়াতটাকে নিয়ে তিনি 2 বার 4 বার করে পড়ছেন, আবার বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে ক্রন্দন করছে। মা বোন, তাহলে এই যে 2 বার 4 বার করে পড়ে নেওয়ার পরে ক্রন্দন করছে, ওই তাবি বলছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন কেন? আল্লাহ রাসূলের বিধিবিধানকে আমরা মেনেছি,
আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ওয়াহদানিয়ত আছে, যতগুলো হুকুম আছে, যতগুলো নিষেধ আছে, যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, সেগুলোকে আমরা মেনে নিয়েছি। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর থেকে আযাব বা সামুম একটা জাহান্নামের স্তরের নাম, আর ওই জাহান্নামের স্তরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। তাহলে এখানেও বুঝতে পারা যায়, মা বোনের আমার, ভাই ও বাবজির আমার, একজন জান্নাতি মহিলা হওয়ার পরেও যদি এতটা ক্রন্দন করে কান্না করে, তাহলে আপনাকে আমাকে কতটা ক্রন্দন করতে হবে। একটু চিন্তা করুন যে দুনিয়ার প্রেমে আপনি আমি হাবুডুবু খাচ্ছি, এই দুনিয়া আপনার আমার বেশি দিনের নয়। আজকে দেখুন মেলাতে অগণন লোক, আপনি গুনতেই পারবেন না, তারপরেও আজকে জালসা ফিল্ডে লোক নাই। তাহলে তাদের কি মনে আছে? বলছেন যে পুলসিরাত বলে মনে আছে, জাহান্নাম বলে মনে আছে, কবর বলে মনে আছে, তাদের কি মনে আছে? দেখুন কত মেয়ে বরখা ছাড়াই তারা হেঁটে চলে যাচ্ছে। দেখুন আবার মনে হচ্ছে যে গায়ে গা লেগে যাবে, এমন অবস্থা হয়ে আসছে, বুঝলেন? এমন অবস্থা হয়ে আসছে যে গায়ে গা লেগে যাবে। তাহলে কি মনে করছেন আপনি যে তাদের জাহান্নাম জান্নাত মনে আছে, কবর মনে আছে? আমার তো মনে হয় ক্ষুদ্র জ্ঞানে যে তাদের যদি স্মরণে থাকতো, তাহলে এরকম বেপরদায় মা বোন চলতো না। তাই কবি বলছেন, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বোরখা পরা বোরখা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, ওরে বোরখা পরা বোরখা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাঠ বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কের দাগ, ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কের দাগ। কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বলুন ভাই বাবজানেরা আমার, আজকে মার্কেটে যে কোনো জায়গায় যাবেন শুধু নারী, নারী থেকে বাঁচার বড় দায়। এ থেকে বাঁচতে পারা যায় না। জি, এ থেকে বাঁচানো যায় না। আপনি কিভাবে বাঁচবেন? যখন রাস্তাতে আপনি চলবেন, যেমন এখন অবস্থা, আপনি রাস্তাতে চলতে গেলে আপনার সাথে মেয়ের ধাক্কা লেগে যাবে। তাহলে কি এদের কি পুলসিরাত বলে মনে আছে? এদের কি কবর বলে মনে আছে? এদের কি জাহান্নাম বলে মনে আছে? আমার ক্ষুদ্রতম জ্ঞানে মনে করে যে না, এরা
দুনিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে, এরা মরবে না, এরা মরবে না, এরা চিরজীবন মনে হচ্ছে এই দুনিয়াতে থাকবে। এরা যদি মনে করতো জাহান্নাম আছে, মরার পরে আমার শাস্তি হবে, কবর আছে আমার মরার পরে শাস্তি হবে, তাহলে আজকে তারা বেপরদায় চলতো না, তারা আজকে বেপরদায় চলতো না। কিন্তু আজকে তাদেরই বাজার, তাদেরই বাজার। আর আমার নবী, দয়ার নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতি নিয়ে ভাবছেন যে আমার উম্মতের কি হবে, সেই দিন আমার উম্মতের কি হবে, সেই দিন আমার উম্মতের কি হবে। হায় আফসোস, আজকে আমরা কবর ভুলে গেছি, জাহান্নামকে ভুলে গেছি, পুলসিরাত বলে ভুলে গেছি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কি, বাশিরিল বাসরাইনা ফিল যুলামি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মসজিদে যাতায়াত করবে, ওই অন্ধকার জায়গাতে তারা যাবে। আল্লাহর নবী বলছেন যে ওদের যাওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন, যেই দিন আপনি আলো ছাড়া আপনি পুলসিরাত পার হতে পারবেন না, লাইট ছাড়া আপনি পুলসিরাত পার হতে পারবেন না। আল্লাহর নবী বলছেন বিনুরিত তাম্মা ইয়াউমাল কিয়ামা, সেই দিন যারা মসজিদে গিয়েছিল, মসজিদকে আবাদ করেছিল, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনুরিত তাম্মা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে কমপ্লিট আল্লাহ রাব্বুল আলামিন নূর দেবেন, তাদেরকে জ্যোতি দিবেন, আলো দেবেন। যেই জ্যোতিটা পেতে গেলে ওই লোকটা জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। তাহলে আজকে আমরা যে চলাচল করছি, যে রং তামাশায় মেতে আছি, মসজিদ কি যাচ্ছি? কিছু লোক, আমরা আংশিক কিছু লোক আছি যে তারা আমরা মসজিদে নামাজে পড়ার জন্য যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমার জন্য যাই, যে আমার জীবনে যে পাপ হয়েছে আল্লাহ এগুলোকে ক্ষমা চাওয়ার জন্য আমরা মসজিদে যাই, সেখানে নামাজ পড়ার জন্য যাই, আল্লাহর কাছে কিছু চাইতে যাই। কিন্তু আজকে যারা যায় না, এরা কিন্তু সেই দিন নূর পাবে না, সেই দিন আলো পাবে না। তারা ছুটাছুটি করবে, এই দিক যাবে, ডানে যাবে, বামে যাবে, নূরের জন্য তারা যাবে। মা বোনেরা আমার, আপনারাও কিন্তু খুব সচেতন হয়ে যান, আপনাদের খুব জটিল অবস্থা। আল্লাহর নবী বলেছেন যে যারা দুনিয়াতে মসজিদ আবাদ করবে না, মসজিদে নামাজ পড়ার জন্য যাবে না, যারা দান ধ্যান করবে না, যারা যাকাত দেবে না, এদের খুব জটিল অবস্থা হবে, এদের খুব কঠিন ব্যবস্থা হবে। আল্লাহর নবী আপনার জন্য আমার জন্য 1450 বছর আগে তিনি ভেবেছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর আজকে আমরা তার উম্মত হয়ে, তার উম্মতি হয়ে আমরা আল্লাহকে বলে ভুলে গেছি, আল্লাহ রসুলকে বলে ভুলে গেছি। আজকে আল্লাহ আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে বলে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাহান্নামের কথাকে নিয়ে স্মরণ করে করে তিনি ক্রন্দন করছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা একজন জান্নাতি সাহাবী, তারপরেও তিনি ওই পুলসিরাতকে নিয়ে কতটা ক্রন্দন করছে। বন্ধুজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা আমার, আজকে দুনিয়ার প্রেমে আপনি কিছু বুঝতে পারছেন না। আপনি যখন মারা যাবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার দুনিয়ার খেলা কি। এই দুনিয়ার খেলা আপনার শেষ হয়ে যাবে, দুনিয়া আপনার চলে যাবে। তাই কবি বলছেন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এই ভবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি
ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। মাইক মন ভাই গলা টেনে নিচ্ছে যে, একটু মাইকটা ঠিক করেন। এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব একদিন, মায়ার এই বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব মুছে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরকালে দিতে হবে পারি, আধার কবরে একাকী থাকবো আমি। দুনিয়ার মায়া সব আর মুছে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া আপনার আমার খেলা শেষ হয়ে যাবে, আপনার কাছে মালাকুল মউত আসতে গেলে আপনার এই দুনিয়া শেষ হয়ে যাবে। এই দুনিয়া আপনাকে ছাড়তে হবে। আজকে যদি বলেন যে আজকে যারা দুনিয়াতে পূর্বে আমাদের পূর্বে এসেছিল, তারা দুনিয়াতে কাউকে আপনি দেখতে পাচ্ছেন না, তারা কেউ বেঁচে নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই দুনিয়া ত্যাগ করে আপনাকে আমাকে পরকালে চলে যেতে হবে। আজকে যে আপনি শক্তির গৌরব দেখিয়ে দুনিয়াতে চলছেন, সেই শক্তির গৌরব দেখিয়ে আপনি দুনিয়াতে চলাচল করছেন বন্ধুজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা আমার, ওই শক্তির জোর আপনার থাকবে না। হাজরাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজুনুকুম মিনান নার ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনানি তাবসুরানি ওয়া উযুনানি ওয়া লিসানুন ইয়ানতিকু ইয়াকুলু ইন্নী ওয়াকিলতু বিসালাসাতিন বিকুল্লি জাব্বারিন আরিদিন ওয়া বিকুল্লি মান দাআ লিল্লাহি ইলাহান আখার ওয়া বিল মুসাফিরিন। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন ময়দানে হাসরে জাহান্নাম থেকে একটা গর্দন বের হবে, একটা গর্দন বের হবে। ওই জাহান্নামের গর্দনটার কান থাকবে, তার চোখ থাকবে, কান দিয়ে সে শুনবে, চোখ দিয়ে সে দেখবে, ওয়া লিসানুন ইয়ানতিকু, এবং তার মুখ থাকবে, মুখ দিয়ে কথা বলবে কি, ইয়াকুলু ইন্নী ওয়াকিলতু বিসালাসাতিন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নাম ডাক দেবে, আল্লাহকে বলবে, আল্লাহ গো, তোমার ওই বান্দাগুলোকে আমাকে দাও, আর ওই বান্দাদেরকে তুমি আমার পেটের ভিতরে যাও, যারা দুনিয়াতে ওয়া বিকুল্লি জাব্বারিন আনিদিন, যারা দুনিয়াতে শক্তির গৌরব দেখিয়েছিল, যারা দুনিয়াতে শক্তির গৌরব দেখিয়েছিল, যারা দুনিয়াতে বুক চিতিয়ে চিতিয়ে চলেছিল, ওই লোকগুলোকে আমার পেটের ভিতরে দাও, আমার পেটের ভিতরে দাও, আমার আর খিদা সহ্য হচ্ছে না, আপনি আমার পেটের ভিতরে দিয়ে আমার খিদাকে নিবারণ করেন। এক নম্বর লোককে ডাকা হবে, দ্বিতীয় নাম্বারকে আল্লাহ ডাকা হবে। তারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিকুল্লি মান দাআ লিল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম ডাক দিবে, বলবে, আল্লাহ তোমার ওই বান্দাগুলোকে দাও যারা দুনিয়াতে তোমার উপাসনা বাদ দিয়ে, তোমার গুণগানকে বাদ দিয়ে যারা অন্যের পূজা করেছিল, যারা পীর বুজুর্গের কাছে গিয়েছিল, আল্লাহ তুমি তাদেরকে আমার পেটের ভিতরে দাও, তাদেরকে দাও। জাহান্নাম সেই দিন ডাক দিতে থাকবে। আর ওয়াবিল মুসাফিরিন, যারা দুনিয়াতে ফটো তৈরি করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর জাহান্নাম সেই দিন ডাক দিবে, চিৎকার মেরে মেরে বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন। আল্লাহ তোমার তিন প্রকার বান্দাকে আমার পেটের ভিতরে দাও। এক নাম্বার, যারা দুনিয়াতে শক্তির গৌরব দেখাবে, যারা দুনিয়াতে বুক চিতিয়ে চিতিয়ে চলবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম ডাক দিবে। দ্বিতীয় নাম্বার, ওয়া বিকুল্লি মান দাআ লিল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে পীর বুজুর্গের কাছে মাথা নত করেছিল, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর পূজা করেছিল, এদেরকে ডাকা হবে, এদেরকে ওই জাহান্নামে ডাকা হবে। তৃতীয় নাম্বার বলা হবে যে আল্লাহ ওই ব্যক্তিকে দাও, ওয়াবিল মুসাফিরিন, যারা দুনিয়াতে ছবি
যারা মূর্তি দুনিয়াতে তৈরি করতো, আল্লাহ তাদেরকে আমার পেটের ভিতরে দাও, আমার খিদা সহ্য হয়েছে না, আপনি আমার পেটের ভিতরে তাদেরকে দাও। তাহলে সেই দিন আপনার আমার ডাক দিবে, আর আপনি আমি সেই দিন চলে যাওয়ার পরে সেই জায়গায় আপনার আমার অবস্থা কি হবে? ওই জাহান্নামের আগুন এত কঠিন, এত জটিল, যদি আপনার পায়ে যদি টাচ করে তাহলে আপনার মাথার মগজ গলে গলে পড়বে। তো আপনার যে বাকি যে পার্টসগুলো আছে এগুলো কি ঠিক আছে মনে করছেন? না, এগুলো একই সাথে জ্বলছে। তাহলে বন্ধুজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা আমার, তাহলে দুনিয়াতে কি কর্ম করতে গেলে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন, পুলসিরাতে আপনি অতি সহজে পার হয়ে চলে যাবেন, এরকম আপনাকে আমল করতে হবে। আপনাদের মসজিদ, যে মসজিদ আপনারা বানিয়েছেন, এই মসজিদকে আপনাদেরকে দেখভাল করতে হবে। এই মসজিদের কোনো কাজ হলে আপনাদেরকে করতে হবে, মসজিদের টাকার প্রয়োজন হলে আপনাদেরকে টাকা দিতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, আমার টাইম আর বেশি নাই, আমি তাই আপনাদেরকে বলবো যে যেনারা কালেকশন ব্যাপার বলবো নাকি, কালেকশন ব্যাপার বলবো নাকি, তো বলবো ভাই বাবজিরা আমার, এই মসজিদের জন্য আপনাদের মসজিদের উন্নয়নে জালসা, তো আপনারা মসজিদের জন্য আপনারা কিছু দান পাঠান। আপনারা কি আবাদ করতে হবে, এটা অন্য গ্রামের লোক এসে যাদের ইচ্ছা হবে তারা দেবে, কিন্তু আপনি বলবেন যে পাকুড়ের লোক আসবে, ঝাড়খণ্ডের লোক আসবে, তারা হয়তো মসজিদের নামাজ পড়ার জন্য আসবে হয়তো একদিন, কিন্তু তারপরে আসবে না। আপনারা সদা সর্বদা থাকবেন, তা আপনাদেরকে করতে হবে। তাই আপনারা আলাউদ্দিন সাহেব তিনি 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ গো তার দানকে তুমি সাদরে গ্রহণ করে দাও। আল্লাহ গো জালালউদ্দিন সাহেব তিনি গাজীনগর থেকে 200 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। বিসমিল্লাহ বলিয়া শুরু করিলাম আদায়, গ্রহণ করিয়ে নাও তোমার দরগাহে। ও গো আল্লাহ দয়াময়, ও গো আল্লাহ দয়াময়, আলাউদ্দিনের দান কবুল করিয়ে নাও তোমার দরগাহে। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করে দিও দয়াময়। ও বান্দা ও বান্দির প্রতি করিও রহম, জ্বলন্ত তাম্বার উপর পড়ায় করম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। এই আসমাউল নাম দেখো কোথা বসেছিল, পরিমাণে 200 ঘোষণা করিল। সাবাসো সাবাসো আসমাউল সাবাসো যে তুমি, আর তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। সাগিরা কাবিরা গুনাহ যত আছে তার ক্ষমা করে দিয়ে পড়বো তুমি দয়াময়। ও গো আল্লাহ দয়াময়, মেহের করিও, দানীদের দান তুমি কবুল করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। এ শরীফুল নাম দেখো কোথা বসেছিল, সেও পরিমাণ 500 ঘোষণা করিল। আরও এক কথা আমি শুনিলাম কানেতে, এ দান করেছে বাবারও নামেতে। বাবা জান নাই দেখো দুনিয়া বিচেতে, দুনিয়া ত্যাগ করে গেছে কবরেতে। প্রশস্ত করিয়ে দাও খোদা তাহারি কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। ওয়াবশির বিল জান্নাহ ওয়াল বিসু বিল জান্নাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। এ সানাউল নাম দেখো কোথা বসেছিল, পরিমাণে 1000 ঘোষণা করিল। এ সাবাসো সাবাসো তুমি, এ সাবাসো যে তুমি, আর তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, আর দয়া দান পার করে দিও দয়াময়। এ বেনামিতে ও গাদা থেকে বা করে দান, কোনো মতে নাম তার নাহি পাইলাম। সেও পরিমাণে এটা কত দিয়েছি বেনামিতে, ও বেনামিতে একখানা কোরআন দিয়েছে। আল্লাহ তার দান করে তুমি সাদর গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ বেনামির আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আমিন, সুম্মা আমিন। এই মেরাজুল ইসলাম নাম দেখো কোথা বসেছিল, পরিমাণে 200 ঘোষণা করিল। এ সাবাসো সাবাসো মেরাজুল সাবাসো যে তুমি, আর তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। এ অপুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, আর দয়া দানে পার করে দিও দয়াময়। এ বান্দা ও বান্দির প্রতি করিও রহম, আর জ্বলন্ত তাম্বার উপর পড়ায় করম। যেদিন লোক সব হবে দিশাহারা, আর দয়া করে পান করাইও সারা বান্তা হরা।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। দেখি তাহসিনা খাতুন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। এ তাহসিনার নাম দেখো কোথা বসেছিল, পরিমাণে 100 ঘোষণা করিল। এ সাব্বাসো সাব্বাসো বুবু সাব্বাসো যে তুমি, আর তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। সাগিরা কাবিরা গুনাহ যত আছে তার ক্ষমা করে দিও প্রভু তুমি দয়াময়। ওই মতো সেলিম কোথা বসেছিল, পরিমাণে 2000 ঘোষণা করিল। সাব্বাসো সাব্বাসো ভাই সাব্বাসো যে তুমি, কি নাম, বেনামিতে 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। এবং সেলিম সাহেব তিনি 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। ওগো আল্লাহ দয়াময় মেহের করিও, দানীদের দান আল্লাহ কবুল করিও। ও অপুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, আর দয়া দানে পার করে দিও দয়াময়। বান্দা ও বান্দির প্রতি করিও রহম, জ্বলন্ত তাম্বার উপর পরায় করম। ওগো আল্লাহ বারে তালা মেহের করিও, দানীদের দান তুমি কবুল করিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইনা গাছের ডালে কোকিল বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। আইনা গাছের ডালে কোকিল বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে। ফুরুত কইরা উইরা গেল যাই না ধারারে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধারারে। আইনা গাছের ডালে কোকিল বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে গিয়েছিলাম নদীর ধারে, পাখিটাকে ধরবো বলে গিয়েছিলাম নদীর ধারে। এদিকে ওদিক কইরা পাখি উইরা গেল রে। আইনা গাছের ডালে কোকিল বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে বসেছিলাম ফাঁদ পেতে, পাখিটাকে ধরবো বলে বসেছিলাম ফাঁদ পেতে। এদিক ওদিক কইরা পাখি উইরা গেল রে, এদিক ওদিক কইরা পাখি উইরা গেল রে। আইনা গাছের ডালে কোকিল বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। বেনামিতে 1500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। এই বেনামিতে ওয়াগাদাতে কে বা করে দান, কোনো মতে নাম তার নাহি পাইলাম। ওগো আল্লাহ বাড়ি তালা মেহের করিও।